হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে সুজির হালুয়া করে দেখাবো। তো আজকে আমি সুজির বরফি করে দেখাবো খেজুরের গুড় দিয়ে। তো প্রথমে আমি ঘি আর তেল দিয়ে দিয়েছি। তো সেখানে গরম মশলা দিয়েছিলাম, তেজপাতা, এলাচ আর দারুচিনি। তো সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই সুজিগুলো আমি প্রথমে একটু ভেজে নিয়েছিলাম হালকা ব্রাউন করে। তো এখন একটু লবণ দিয়ে দিলাম। তো এখন সুজিটাকে আবারও হালকা একটু ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখন গরম পানি দিয়ে দিব। তো আজকে আমি দুধ দিয়ে করব না এই সুজিটা রান্না। তো আজকে খেজুরের গুড় দিয়ে করব, সেজন্য শুধু ঘি দিলেই হবে। সুন্দর একটা ফ্লেভার, অনেকটা টেস্ট হয়। তো আপনারা চেষ্টা করতে পারেন এই নিয়মটা ফলো করে করতে। তো মাশাআল্লাহ খুবই টেস্ট হয় খেতে এই হালুয়াটা। তো এখন আমি নেড়ে চেড়ে সব মিলিয়ে নিচ্ছি। তো এই তো এখন আরেকটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো এখানে লিকুইড কোনো দুধ দিইনি আমি। তো এখন সব কিছু আবার মিলিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের হালুয়াটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি আরেকটু এখানে ঘি দিয়ে দিব, তাহলে ভালো একটা ফ্লেভার আসবে, সেজন্য খেতেও খুব ভাল লাগবে। তো এই তো আমি আরেকটু ঘি দিয়ে দিলাম এখানে। তো এখন আর 2-3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে আমাদের হালুয়া রেডি। তো এখন আমি গরম মশলাগুলো বেছে ফেলে দিব, যেন এটা মুখে না যায়। তো কাটতেও সুবিধা হবে, সেজন্য এখনই আমি এগুলো উঠিয়ে ফেলবো মশলাগুলো। তো এই পর্যায়ে আমি এখন একটা ট্রেতে ঢেলে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি এগুলোকে চারপাশ থেকে সমানভাবে দিয়ে দিচ্ছি। তো হালকা একটু ঠান্ডা হলে ভালোভাবে একদম প্লেন করে চেপে চেপে দেওয়া যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে সমান করে দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি কেটে নিচ্ছি। তো এই সুজিটা অবশ্যই ঠান্ডা করতে হবে, ঠান্ডা না হলে ভালোভাবে উঠবে না, ভেঙে যাবে ওঠাতে গেলে। তো আপনারা দাগ কেটে রাখবেন, পরে ওঠাবেন ঠান্ডা হয়ে গেলে, তাহলে সুন্দরভাবে উঠবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটা উঠিয়ে দেখাচ্ছি, কি সুন্দরভাবে উঠে গেল। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।